আজ আমি তৈরি করছি দোকানের মতন একদম নরম তুলতুলে তন্দুরি রুটি। বাড়িতেই যখন এত সহজে বানানো যায় তখন দোকান থেকে কিনে খাওয়ার কী দরকার। তাই আজকে বাড়িতেই তৈরি করে ফেললাম। নিয়েছি 2 কাপ ময়দা, তারপরে নিলাম 1.5 টেবিল চামচ চিনি, তারপরে স্বাদ মতন একটু লবণ, আর এখানে হাফ চামচির একটু বেশি ইনো নিয়েছি 2 কাপ ময়দার জন্য। দিয়ে শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে 3 টেবিল চামচ সাদা তেল আর 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু ফ্রিজে রাখা টক দই না, নর্মাল টেম্পারেচারে থাকা টক দই দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি। তারপরে উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটা চ্যাটচ্যাটে ডো করে নিয়েছি। তবে জলটা কিন্তু বেশি লাগেনি, দইটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু এটা ফুলবে ভালো। যাই হোক, ভালো করে মেখে নেওয়ার পর হাতে চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছিল বলে একটু সাদা তেল দিয়ে মেখে রেখে দিলাম। 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম বেশ একটু ফুলে গেছে। এরপরে আবার একটু মেখে নিলাম, হাতে আবার একটু লেগে যাচ্ছিল বলে আবার একটু তেল দিয়ে 1 চামচ মতন তেল দিয়ে খুব ভালো করে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এইখানে আমি 5 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। যত ভালো মাখবো তত কিন্তু সফট হবে। তারপরে এখান থেকে লেচি কেটে নিলাম। লেচিগুলো রুটি পরোটার মতন না, আবার অনেক মোটাও না, বেশ মোটামুটি মিডিয়াম সাইজের মতন করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা লেচি, সামান্য একটু ময়দা ছড়িয়ে একটা লেচিকে এরকমভাবে একটু রুটির মতন করে বেলে নিলাম। তবে এটা কিন্তু রুটি পরোটার মতন পাতলা নয় বা লুচির মতন, দেখুন এটা কিন্তু বেশ একটু মোটা করেই বেলতে হয়েছে। তারপরে একটা বাটিতে জল নিয়ে আঙ্গুলে করে চেপে চেপে এইভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি। এদিকে ওভেনটা ধরিয়ে এরকম একটা কড়াই ছিল আমার ছোট, সেটাকে উবুড় করে বসিয়ে দিলাম। ভালো করে কড়াইটা কিন্তু গরম করতে হবে। তারপরে যেদিকে জল লাগানো সেদিকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভালো করে লেগে থাকবে আঠার মতন। এবারে একটু সময় পরেই দেখুন কীরকম ফুলে উঠেছে, আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তারপরে এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে যখন পেছনটা এরকম ফুলে ফুলে উঠবে তখন এরকমভাবে উল্টে পাল্টে কড়াইটা ধরে উল্টে দিয়ে এরকমভাবে একটু পেছন দিকটাও সেঁকে নেব। গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে একটু উঁচু থেকে সেঁকতে হবে, নালে কিন্তু আবার পুড়ে পোড়া পোড়া হয়ে যাবে। সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে একটু কড়াইটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পেছনটা সেঁকে নেব। তারপরে এটা ভালো করে সেঁকা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। এবারে আমি একটু ওপর থেকে বাটার লাগিয়ে দেবো। তৈরি হয়ে গেল না সুন্দর বাটার নান তন্দুরি রুটি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করার অনুরোধ।